আসসালামু আলাইকুম। রান্না করে দেখাবো ছোলা বোনা। এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমি ছোলা বোনা করার জন্য 1 কাপ সেদ্ধ ছোলা নিয়ে নিছি। এই ছোলাগুলোকে সেদ্ধ করার পরে পরিষ্কার নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। এই পাতিলে রান্না করব, নিয়ে নিছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে ও 2 টুকরো দারচিনি নিয়ে নিছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারবেন, অসুবিধা নেই। 1 মিনিটের মতো এগুলো ভেজে নিছি। এবার 2টো দেশি পেঁয়াজ কুচি ও 2টো কাঁচামরিচ কুচি তেলের মধ্যে দিয়ে দিছি। তারপর সব কিছু একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ গিয়ে সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। ভাজাটা শেষ। 1/2 কাপ পানি দিয়ে দিছি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনির মাংসের মশলা থেকে 1 চা চামচ মশলা, 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচের চেয়ে কম আদা বাটা। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি। তারপর সব কিছু একসাথে মিশিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে মশলা ভেজে নিতে হবে। তো মশলা থেকে যখন এক্সট্রা পানিটা চলে যাবে, মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা কষা কষা হবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে ছোলাগুলো। এই তো ছোলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে ছোলা কষিয়ে নিতে হবে। আর এখনও চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। ছোলার গায়েও কিন্তু কিছু পানি থাকে, ভেজা ভেজা ভাব থাকে। তো এই ভেজা ভেজা ভাব যাওয়া পর্যন্ত ছোলা ভেজে নিছি। এবার দিয়ে দিছি একটা সেদ্ধ আলুটাকে ছোট ছোট টুকরো করে দিছি। আলুটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিছি। তারপর 1 কাপ পানি দিয়ে দিছি। পানির সাথে সব কিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এই রান্না করার মাঝে 2-3 বারের মতো ঢাকনাটা সরিয়ে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিছি। এইভাবেই রান্না করে নিচ্ছি, এরকম মাখা মাখা হওয়া পর্যন্ত। এবার অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা একটু বেশি দিলেও দিতে পারবেন, অসুবিধা নেই। ধনিয়া পাতাটা মিশিয়ে চুলাটা নিভিয়ে নামিয়ে নিছি। বাস, এভাবেই ছোলা বোনাটা করে নিছি। এই তো বাটিতে নিয়ে দেখালাম। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।